ওই দরিয়ার কুমিরা আমায় খাইবে না। সিননি ননি কুমির সিননি সিননি ননি কুমির সিননি আমার নামটি আব্দুল কাদের জিলানী। আমার নামটি আব্দুল কাদের জিলানী। না জানিয়া না শুনিয়া দৈরাসি, না জানিয়া না শুনিয়া দৈরাসি। মাফ করে দেন আব্দুল কাদের জিলানী। মাফ করে দেন আব্দুল কাদের জিলানী। যে আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহি মাহবুবুল্লাহ মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ গর্ভে থাকিয়াই মুখস্থ করছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ে দেখলাম আজকে বড় পীর মাহবুবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী যখন মায়ের সাথে ওই নদীতে যাওয়ার পরে ননি কুমির গ্রাস করার জন্য চেষ্টা করেছিল, ওই কুমিরের পেটে থাকে বলল, হে কুমির, তুমি আমায় চেনো না? আমার নাম হলো দুনিয়ার সম্রাট, আখিরাতেরও সম্রাট। আমার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবুল্লাহ। যে আব্দুল কাদের জিলানী আজরাইলের সাথে পর্যন্ত সওয়াল জবাব করেছিলেন, ওই আজরাইল মালিকুল মউতের সাথে সওয়াল জবাব করার পূর্বে সেই আব্দুল কাদের জিলানীকে নিয়ে আজকে বিভ্রান্ত কথা বলা হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ে দেখলাম বাগদাদ শহরের একটা মানুষ ওনাকে ভুলতে পারে না। এই বাগদাদ শহর থেকেও বাংলাদেশের মানুষ ওনার প্রেমিক আছে। এই বড় পীর আব্দুল কাদের লৌমুদের সালাম খানি আপনারে নামেরি গুনে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনারে নামের গুনে আগুন হয়ে যায় পানি। ওই ননি কুমিরের পেটে থেকে আব্দুল কাদের জিলানী মাহবুবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ননি কুমিরকে বলল, আমাকে চিনোনি, যখন ওই ননি কুমিরকে ওনার নাম পরিচয় দেওয়ার পূর্বে
ননি কুমির ওইখানে আব্দুল কাদের জিলানীর পায়ে ধরে মাপছে, মুসলমান হওয়ার জন্যই মুরিদ হয়ে গেলেন। তাই আপনি আর আমি কি রে ভাই, যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতো তারা হাতের মুঠায় আল্লাহর জগৎটাই ছিল। তারা আল্লাহর জগৎ দেখত, আল্লাহর ভবন দেখত, আখিরাত দেখত, দুনিয়াও দেখত। আপনি আর আমি কি রে ভাই, ওই আল্লাহ রসুলের প্রেমিক ছিল আব্দুল কাদের জিলানী মাহবুল্লাহ। যেখানে আল্লাহ রসুল মেরাজ ভুবনে অর্ধভুবন করতে গেছিল, ওই মেরাজ ভুবনে জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন, ষষ্ঠ আসমান অষ্টম আসমানের উপরে নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু এমন সময় জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর উপরে উঠতে পারবো না। এমন সময় এমন একটা নূরের তেজলে এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো, তুমি কে? আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আব্দুল কাদের জিলানী তখনই উত্তর দেওয়া শুরু করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলাইকা ওয়া সাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া মুহকামের দু জাহানের বাদশা নবী। আপনার জিবরাইল বলল, ষষ্ঠম আসমান অষ্টম আসমানে যাওয়ার ক্ষমতা নাই। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলো, আপনাকে নিয়ে আমি ষষ্ঠম আসমান অষ্টম আসমানে উঠে যাতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ষষ্ঠম আসমান অষ্টম আসমানে উঠলেন, দেখতেছে বেশিরভাগই মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে, অধিকাংশ পুরুষ জান্নাতে প্রবেশ করলো। তখন জিজ্ঞাসা করলো, হে আব্দুল কাদের জিলানী মাহবুল্লাহ, এইখানে কেন এত মহিলা জাহান্নামের আগুনে ভয়াবহ জ্বলতেছে? আমার মন মানতেছে না রে। তখন আসলো মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলা দুনিয়াতে স্বামীর খেদমত করতো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না, এই দিকের কথা ওই দিকে বুঝাইতো। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই শাস্তি রেখেছিল। আমার এই ভিডিওটি ভালো লাগলে এক ভাই আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।